বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ভাসমান দোকান ও অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তার জৌলস হারিয়েছে অনেক আগেই। বন্দর নগরীর প্রতিটি রাস্তাঘাট ও ফুটপাত এখনও প্রায় 20,000 হকারের দখলে। ফুটপাতে যখন এমন নাজুক অবস্থা, তখন মূল সড়কের উপর দিয়ে বাধ্য হয়ে সাধারণ মানুষ চলাচল করছে। ওনারা একদম পুরো ফুটপাতটাই দখল করে রাখছে। বেশিরভাগ সময় রাস্তা দিয়েই হাঁটি, এদিকে মানুষের ধাক্কার জন্য হাঁটাই যায় না। আমি কি পুরুষের সাথে ধাক্কা খেয়ে তো আর আমি এখানে হাঁটবো না, সেই জন্য আমাদের রাস্তায় হাঁটতে হয়। হাঁটা চলা করতে অসুবিধা হয়, রাস্তা পারাপার করতেও অনেক ঝামেলা হয়। তারপর এখানে রিক্সা, টেম্পু সবগুলো আসি গ্যাদার হয়ে যায়। ফুটপাত তো আসলে ব্লক করা, এখানে হাঁটার কোনো সুযোগ নাই, আর এক ধরনের গ্যাদারিং, গায়ে ধাক্কা লাগে। আমরা তো পাবলিকলি কোনো পদক্ষেপ নিতে পারবো না, এটা তো গভর্নমেন্টেরই দরকার। গভর্নমেন্ট এটা পদক্ষেপ নিবে, প্রশাসন আছে, গভর্নমেন্ট আছে, এদের এটা দেখা একান্ত জরুরি। আসলে এখন বর্তমান সরকার যে আছে, উনি যদি এটা করতো তাহলে আমাদের জন্য অনেক, আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ভালো হতো। আমাদের যে পুলিশ যে প্রশাসন আছে, এটা পুলিশ প্রশাসনের বারবার অনেকবার ব্যবস্থা নিছে, কিন্তু 2-1 দিন পর দেখা যায় যে এটা আবার বসে যায়। কারণ ওনাদেরকে তো পুনর্বাসন করতে হবে। ওনারা এখানে আছে, রাস্তার মধ্যে আছে, ওনাদেরকে পুনর্বাসন করলে ওনারা ওনাদের মতো করে ব্যবসা করতে পারবে। শুধু সড়ক ও ফুটপাত নয়, রাস্তা পারাপারের জন্য যে কয়টি ফুট ওভারব্রিজ রয়েছে সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী। ওভারব্রিজের সিঁড়িতে ফেলে রাখা হয়েছে আবর্জনা, বিভিন্ন সেবা সংস্থার সংযোগ তার ঝুলছে মাথার উপর, যে কারণে ওভারব্রিজে উঠেন না লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা যায় পথচারীদের। এখন ফুট ওভারব্রিজ আছে, কিন্তু দেখা যায় যে আপনাদের ফুট ওভারব্রিজ গুলো অতিরিক্ত ময়লা থাকে, তো অনেক সময় সেই জন্য ময়লার কারণেই ম্যাক্সিমাম, যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, রেগুলার মানুষ ইউজ করতো। ওভারব্রিজ থাকা সত্ত্বেও তো ওদিকে মানুষজন চলাফেরা করতেছে না, ওদিকে প্রস্রাব করে, দুর্গন্ধ, বা মানুষ নেশা করে। আসলে এখানে ফুট ওভার ব্রিজটা দেখতেছি অনেক সুন্দরভাবে এখানে আছে, কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে যে মানুষ পারাপার করবে সেটার কোনো জায়গায় নাই। এই যে দেখেন এখানে কিভাবে জংলা হয়ে আছে, তার ছিটানো আছে, এভাবে এদিকে রাস্তাই নেই যে এখানে যাওয়ার জন্য। তার মধ্যে দেখেন এখানে ফুটপাতে যারা ব্যবসা করতেছে তাদের এইসব আসবাবপত্রগুলা এইটা দিয়ে ব্লক করে রেখেছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, ক্রমান্বয়ে চট্টগ্রাম শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এজন্য একটি পরিকল্পিত নগরী গড়ে তুলতে প্রয়োজন নগর সরকার। এই শহরে আসলে ওনারশিপটা নাই। এটা কি সিটি কর্পোরেশনের শহর, না সিডিএর শহর, নাকি আমরা যারা এই শহরে বাস করি তাদের শহর? অত্যন্ত বিপজ্জনক ভাবে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। ফুটপাত আমাদের হাঁটার অধিকার, এই শহরের মানুষের সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। একটা নগর সরকার যদি থাকতো, যে সিটি কর্পোরেশনের অধীনে পৃথিবীর সব দেশে এই পন্থা, এই ব্যবস্থা চালু আছে, তাহলে এই সিটি কর্পোরেশনের মেয়র উনি সমস্ত সেবা সংস্থাগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে সমন্বয় জায়গাটা তৈরি করে একটা সুনির্দিষ্ট ডেভেলপমেন্ট প্রসেসের মাধ্যমে শহরটাকে গড়ে তুলতে পারতেন। এদিকে সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সচেতন মহল। আমরা সবসময় দেখি সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম ক্ষতিগ্রস্ত হয়, চট্টগ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়, চট্টগ্রামের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। এগুলো থেকে আমাদেরকে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। যে বর্তমান আমাদের মেয়র সাহেব, উনি এনার্জেটিক, শিক্ষিত, উনি বিভিন্ন দেশ ঘুরছে। উনি যদি ওনার মন মানসিকতা ভালো, উনি যদি চায় চট্টগ্রাম শহরকে নতুনভাবে সাজাতে পারে। গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুতই নগরীর নানা জায়গায় ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া ফুটপাত দখলমুক্ত করতেও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান মেয়র। অলরেডি চট্টগ্রাম শহরে প্রায় 23টি জায়গায় আমাদের ওই যে ওভারপাস গুলো করার পরিকল্পনা আছে। জেব্রা ক্রসিং তো করছি আমরা, আর আমরা এখন আন্ডারপাস করার চিন্তা করছি। এটার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। যদি আন্ডারপাস করা যায় তাহলে আন্ডারপাস করে ফেলবো, না হয় ওভারপাস যেগুলো আছে পাস ওভার সেগুলো হবে। এই ব্যাপারে কোনো নিঃসন্দেহ। আর ফুটপাতের ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি, অভিযান চলতে থাকবে এবং আমরা এটা বদ্ধপরিকর যে আমরা সব অবদানকারী সংস্থা একসাথে যদি কাজ করতে পারি তাহলে এই কার্যক্রমগুলো আরো সুন্দর চলবে। আমরা একটা গ্রুপের সাথে কথা বলছি, আমরা যে পার্কিং স্পেস গুলো আছে সেগুলোতে যদি রাত্রে যদি তারা মার্কেট করতে পারে, ওই পার্কিং এরিয়ার মধ্যে সকালে পার্কিং, রাত্রে মার্কেট, এই টাইপের আমাদের চিন্তা আছে। 24 এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন মেয়র পেয়েছে চট্টগ্রামবাসী। তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এমনটাই আশা নগরবাসীর। বিবি মরিয়ম, দৈনিক গণকণ্ঠ, চট্টগ্রাম। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।